রঘু ডাকাত। রঘু ডাকাত সিনেমাটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো এই সিনেমার ব্যাপারে জানেন। এই মুভিটা মুক্তি পেয়েছিল 25শে সেপ্টেম্বর 2025 সালে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন দেব, ইদিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি ও আরও অনেকে। এই সিনেমাটার বাজেট ছিল 8 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন হচ্ছে 13 কোটি টাকা মতো। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি, আর সিনেমাটা প্রডিউসড করেছিলেন দেব, গুরুপদ অধিকারী, মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মহতা। মেগাস্টার দেবের কেরিয়ারে এটা কিন্তু দেবের একটা আলাদা লেভেলের সিনেমা হিসেবে পরিচিত পেয়েছে। তো আমি বলেছি এই সিনেমাটা পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি। তো এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে, সেই অ্যাকশন দৃশ্যের মধ্যে দেবকে কিন্তু একটা আলাদা লেভেলের মনে হয়েছে। রঘু ডাকাতের কথা হয়তো আপনারা অনেকে শুনেছিলেন এই সিনেমা দেখার আগে বা এই সিনেমার ব্যাপারে জানার আগে। তো সেই রঘু ডাকাতের জীবনের গল্প নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। এই মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, আর এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। গল্প শোনানোর আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন, তার কাছে অনুরোধ, আমি নতুন চ্যানেল খুলেছি, তো সবার সাপোর্ট আমার প্রয়োজন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, এবং সিনেমার সঠিক তথ্য এবং গল্প জানতে হলে সংক্ষেপে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, মুভিটার গল্প শুরু হয় একটা গুরুর আসর থেকে। সেখানে রঘু ডাকাতের গল্প বলা হয় রঘু ডাকাত কী ছিল, ইংরেজরা গ্রামবাসীর উপরে, এলাকাবাসীর উপরে কীভাবে অত্যাচার করতো। আগেকার দিনে ইংরেজের শাসনে নীল চাষ হতো, গ্রামবাসীদের উপরে জুলুম করে তাদের দিয়ে নীল চাষ করানো হতো। আর তখনকার দিনে নীল চাষের কিন্তু একটা আলাদা ব্যাপারও ছিল। একদিন একটা নিরীহ গরিব মানুষকে ইংরেজ কিন্তু মারতে থাকে, দিয়ে রঘু ডাকাত কিন্তু চলে আসে, দিয়ে তাকে কিন্তু ইংরেজের হাত থেকে বাঁচিয়ে তোলে, এবং রঘু ডাকাত সেই লোককে দিয়ে ইংরেজকে মারে, দিয়ে ইংরেজ মার খায়, দিয়ে রঘু ডাকাত সেখান থেকে কিন্তু চলে যায়। রঘু ডাকাত হচ্ছে এমনই একজন ডাকাত, সে গরিব মানুষকে খুবই ভালোবাসে, এবং গরিব মানুষরা, এলাকাবাসীরা তাকে কিন্তু এক বড় বীরের মতো দেখে। তার কারণ গরিব মানুষের দুঃখে সে কিন্তু পাশে এসে দাঁড়ায়, এবং বড়লোকের কাছ থেকে সে ধন সম্পত্তি নিয়ে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। মুভিটার গল্পে দেখা যায় ডাকাত মা নামে একজন মহিলা থাকেন, অর্থাৎ রূপা গাঙ্গুলি। তো তার কাছে থাকে রঘু ডাকাত অর্থাৎ দেব, দিয়ে গুঞ্জা, সোহিনী সরকার, দিয়ে অনেকে থাকে, সবাই একসঙ্গে মিলেমিশে এক জায়গায় থাকে। গুঞ্জা কিন্তু দেবকে অর্থাৎ রঘু ডাকাতকে মনে মনে ভালোবেসে ফেলে, আর সেটা কিন্তু গুঞ্জা তার ওই ডাকাত মাকে বলে। ব্যাপারটা রঘুও বুঝতে পারে যে গুঞ্জা তাকে অনেকটা ভালোবাসে, পছন্দ করে। তো রঘু একদিন বাজারে যাবে, তো সেখানে একটা মেয়ের সঙ্গে তার দেখা হলো, দিয়ে সে মেয়েটার কিছু সমস্যা হয়, দিয়ে মেয়েটার সঙ্গে মেয়েটার আরও দুজন সঙ্গীকে সে কিন্তু নিয়ে চলে আসে তাদের এলাকায়। দিয়ে সোহিনী সরকার অর্থাৎ গুঞ্জা, সে কিন্তু ওই মেয়েটার আসার জন্য দেবের উপরে একটু রেগে থাকে। আর ওই মেয়েটি, মানে যাকে দেব নিয়ে আসে, তার নাম হচ্ছে সৌদামিনী অর্থাৎ ইদিকা পাল। আর ওই ইদিকা পাল কিন্তু দেবকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে, এবং দেবও মানে রঘু ডাকাতও কিন্তু তাকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে, এবং তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। অন্যদিকে সেই গুঞ্জা মানে সোহিনী সরকার, সে কিন্তু তাদের ওই ব্যাপারটা দেখে খুবই কষ্ট পায়। অন্যদিকে রঘু ডাকাত অর্থাৎ দেব, সে কিন্তু একটা আলাদা টাইপের ডাকাত। সে বড়লোকদের কাছ থেকে ধন সম্পদ নিয়ে সে কিন্তু গরিবদের মাঝখানে বিলিয়ে দেয়। মানে বলা যায় যে গরিবদের কাছে রঘু ডাকাত একটা বড় বীরের মতো, যে তাদেরকে রক্ষা করে এবং ভালোবাসে। একটা রাজার মতো মানুষ থাকে, তার নাম হচ্ছে অহেন্দ্র বর্মন। সে কিন্তু ইংরেজদের সঙ্গে চলে, তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকে। তো ইংরেজ ও ওই রাজা রঘু ডাকাতের বিরুদ্ধে থাকে, এবং রঘু ডাকাতের রাগের জন্য
রঘু ডাকাতের কিছু লোককে মেরে দেয়। তার মধ্যে মারা যায় ডাকাত মাও এবং সে সোহিনী সরকার মানে গুঞ্জাও। আর তাদের কিছু লোকজন মারা যাওয়ার জন্য তারা কিন্তু এক জায়গা থেকে অনেক দূরে আর একটা জায়গায় লুকিয়ে থাকে একটা লোকের সাপোর্টে। অন্যদিকে রঘু ডাকাতকে মারার জন্য একটা লোককে নিয়ে আসে, দিয়ে সেই লোক কিন্তু সাধু হিসাবে গ্রামে ঘোরে এবং রঘুকে খুঁজতে থাকে। দিয়ে পরে যখন রঘুর কাছে যায় রঘুকে মারতে, তখন কিন্তু রঘু তাকে মেরে দেয় এবং পরে ইংরেজ ও মহেন্দ্র বর্মনকে রঘু কিন্তু অ্যাটাক করে। দিয়ে তাদের সঙ্গে তার মোকাবেলা হয়, দিয়ে মহেন্দ্র বর্মনকে এবং এক ইংরেজ লিডারকে সে কিন্তু মেরে দেয়। রঘু ডাকাত একটু জখম হলেও সে বেঁচে যায় বলে সিনেমাতে দেখা যায়। আর তাদের জয় হয়ে যায় বলে বোঝা যায়। দিয়ে সেই মেয়েটার সঙ্গে রঘু ডাকাতের মিল হয়ে যায় বলে বোঝা যায়। তো ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি আর সিনেমাটি মুক্তি পেয়েছিল 25শে সেপ্টেম্বর 2025 সালে। মুভিটার তথ্য ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।